চলচ্চিত্র, নাটক, গান, মঞ্চ, দেশ কিংবা বিদেশ, বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন ইন্ড্রয়েড টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিন জাবির। একসময় সরব এফডিসি এখন নীরব, নেই শুটিং, নেই শিল্পীদের আনাগোনা, অথচ সপ্তাহে সপ্তাহে ঠিকই মুক্তি পাচ্ছে নতুন নতুন ছবি। সিনেমার অনেকেরই মত, বিএফডিসির অব্যবস্থাপনার কারণেই ধীরে ধীরে সিনেমার এই সূতিকাগার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নির্মাতারা। লাইট, ক্যামেরা, অ্যাকশনে একসময় মুখরিত থাকত যে চলচ্চিত্রের সূতিকাগার, সেই বিএফডিসি প্রাঙ্গণ আজ নীরব। একটা সময় ছিল যখন একাধিক নির্মাতার টানা শুটিংয়ের কারণে ফ্লোরের শিডিউল পেতেও সিরিয়াল দিতে হতো। তবে কালের বিবর্তনে সেই চিরচেনা রূপে ভাটা পড়েছে। কর্মচাঞ্চল্যহীন বিএফডিসিতে এখন শুনশান নীরবতা। তো একটা সময় ছিল যে 14টা পার্টির অ্যাট এ টাইমে কাজ হতো, আমরা কোনো করিডোর পেতাম না। 15 দিন আগে অ্যাপ্লিকেশন করতে হতো, সেই অ্যাপ্লিকেশন যেদিনই গ্রান্ট হোক সেদিনই কাজ করতে হবে। আজকে এই কষ্ট তো বলার না, এটা ভোলারও না। এখন আমরা যেমন অবসর, বাড়ি বসে থাকি, বাসায় বসে থাকি, তারপরেও মনে হয় কি যেন হচ্ছে, যাই ঠিকই চলে আসি, এখানে এসে কিছুই পাই না, সেই কর্ম আর নেই, সেই কাজ নেই। আমরা যখন ফিল্মে এসেছি তখন মনে করেন রাজ্জাক সাহেব ছিল, ফারুক সাহেব ছিল, তারপর কাঞ্চন ভাইরা ছিল, মান্না ভাইরা ছিল, হ্যাঁ, সানি ভাই ছিল, রুবেল ভাই ছিল। এর মাঝখানে আমরা এসে কাজ শুরু করেছি। তো এটা সত্যি কথা বলছেন যে আমি এমনও দেখেছি যে ধরেন 8টা 10টা ছবির শুটিং অ্যাট এ টাইম এফডিসির ভিতর হচ্ছে, সেই কোলাহলটা এখন নেই। হ্যাঁ, সময় প্লাস মনে করেন বাজেট স্বল্পতা প্লাস মনে করেন অনেক রকমের সমস্যার কারণে এফডিসিতে এখন শুটিং খুব কম হচ্ছে। এফডিসিতে শুটিং কমে যাওয়ার মূল কারণ হিসাবে এর প্রশাসনিক কর্মকর্তাদের লাগামহীন দুর্নীতি, শুটিং উপকরণের উচ্চ দাম ও সিনেমাকে ভালো না বাসায় মুখ্য করে দেখছেন নির্মাতা প্রযোজকরা। এফডিসিতে একটা সিনেমা কমপ্লিট করলে লাইটের বিল আসে কম বেশি 6 লাখ টাকা। আর এইটা যদি আমরা কোনো প্রাইভেট অর্গানাইজেশন থেকে, আমরা প্রাইভেট কোম্পানি থেকে যদি এই লাইটের সাপোর্টটা নিই, সব কিছুই এফডিসি যা দিবে সুবিধা, সব সুবিধা দেওয়ার পরে সেখানে আমাদের 2.5 লাখ টাকা, 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হয়। আমরা এই পর্যন্ত মিনিমাম এমডি মহোদয় এবং মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় প্রত্যেকের সাথে এই পর্যন্ত মিনিমাম আমার কাছে মনে হয় যে এক এক পর্যায়ে মিনিমাম 10-15 বার করে বসেছি। আমাদেরকে বারবারই আশ্বাস দেওয়া হয়েছে যে এগুলা কস্ট কমানো হবে, এগুলা রিজনেবল আনা হবে, এগুলো একটা পর্যায়ে আনা হবে। বহুতবার কিন্তু আমরা মিটিং করেছি, কিন্তু কর্তৃপক্ষ আজ পর্যন্ত সেটা করে নাই। এটা হচ্ছিল চলচ্চিত্র উন্নয়ন সংস্থা, হ্যাঁ, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা। এখানে উন্নয়ন সংস্থার নামে এখন কিছু নাই, এখন এটা হয়ে গেছে দোকান। এই দোকানের মধ্যে তারা জিনিসের দাম অতিরিক্ত করে রাখছে, অতিরিক্ত করে রেখে তারা আমাদেরকে, যাতে আমরা এখানে না থাকি, এখানে যেহেতু সংগঠনগুলো সব বাইরে হয়ে যায়, চলচ্চিত্রের লোকরা যাতে চলচ্চিত্রে কাজ না করতে পারে, সেই জন্য তারা এই ব্যবস্থাটা করেছে। আর এফডিসিতে এখন যতজন কর্মচারী আছে সকলেই হচ্ছে দুর্নীতিবাজ হয়ে যাচ্ছে। তারা কিন্তু এফডিসির মঙ্গল তারা চায় না। এই অন্যায় আগামীতে হয়তো বা এটা একটা বিস্ফোরণ হয়ে দেখা দিবে, এবং ইন্ডাস্ট্রির আমরা যারা আছি তারা যদি বেঁচে থাকি আল্লাহর রহমতে, এই বিস্ফোরণটা আমরাই ঘটায় যাব ইনশাল্লাহ। এই শিল্পের মানুষদের আশা, আবার চলচ্চিত্রের সুদিন ফিরবে। ফের শুটিং আর শিল্পী কুশলীদের পদচারণায় মুখরিত হবে এফডিসি প্রাঙ্গণ। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। হাইকোর্টের আদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ ফেরত পাওয়া 103 জন শিল্পীর সদস্য পদ ফিরিয়ে দিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি। গত 6 তারিখে ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে শিল্পী সমিতির 3য় সভায় এই সিদ্ধান্ত দেওয়া হয়। কার্যনির্বাহী কমিটির সভায় পদ বঞ্চিত শিল্পীদের সদস্য পদ পুনর্বহাল করায় হাইকোর্টের নির্দেশপত্র আমলে নিয়ে শিল্পী সমিতি এই সিদ্ধান্ত দেয়। হারানো সদস্য পদ ফিরে পেয়েই সমিতির কার্যালয়ে 2 বছরের সদস্য চাঁদা জমা দিয়ে তারা রসিদ বুঝে নিয়েছেন।
মিটিংয়ে এটা পাশ হলো, ফাইনাল হলো যে আমাদের চাঁদা 2 বছরের চাঁদা দিয়ে আমাদের পূর্ণ সদস্যের কাগজ আমাদের হাতে দিয়ে দেওয়া হোক। তো আমরা 2022 আর 23-এর তো আমরা 2 বছরের চাঁদা দিলাম, চাঁদা দিয়ে আমরা পূর্ণ সদস্য হলাম। স্থগিত সদস্য থেকে আমাদেরকে পুনরায় পূর্ণ সদস্য প্রদান করা হলো। আমরা খুব খুশি, আমরা 4.5 বছর আমাদের পরিশ্রম সার্থক হয়েছে, আমরা খুশি। আমাদের যে 184 জনের প্রতি যে এখানে অন্যায় অবিচার করা হয়েছিল তারা ওটা ফিল করেছে, তার কারণ তারা ভালো মানুষ। তো আশা করি তারা ভালো চালাবে এবং দেখছি ভালো চালাচ্ছে। যে মঞ্চে পেয়েছেন খ্যাতি, সেই মঞ্চেই যেন টানলেন জীবনের রীতি। বলছি ভারতের সঙ্গীত শিল্পী কৃষ্ণ কুমার কুন্নাথের কথা। সবার কাছে পরিচিত যিনি কে নামে। গতকাল কলকাতার গুরুদাস কলেজের কনসার্টে গান গাইতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি। তার প্রস্থানে ভারতীয় সঙ্গীতে নেমেছে শোকের ছায়া। I'm coming to perform live on the 31st of May at Utkarsh 2022, the festival of Gurudas Mahavidyalaya. এমন করেই ব্যক্ত করেছিলেন যে আমি আসছি, সবাই একসাথে ভীষণ মজা করব। I hope to see you soon and let's rock together. See you. কিন্তু কে জানতো হল ভর্তি দর্শকের সামনে যে মঞ্চে পেলেন খ্যাতি, সেই মঞ্চে হবে তার চিরপ্রস্থান। শুরুর সেই গানটি যেন সাক্ষী হয়ে রইল বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণ কুমার কুন্নাথ ওরফে কেকের না ফেরার দেশে একাধারে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়াম, মারাঠি, বাংলা, অসমিয়া, গুজরাটি ভাষায়ও গান গেয়েছেন। যদিও এ আর রহমানের সঙ্গীত পরিচালনায় কেকের সিনেমার গানের সফর শুরু, তবে বলিউড মাতিয়েছিলেন তিনি হাম দিল দে চুকে সনম শোক স্তব্ধ, গুরুদাস কলেজ, কলকাতা, সাথে পুরো মিউজিক ইন্ডাস্ট্রি তো বটেই। টুইট করেছেন স্বয়ং ভারতীয় প্রধানমন্ত্রীও। লাপাত্তা হয়ে যেতে চেয়েছিলেন হয়তো তিনি নিজেও, কিন্তু ভক্তদের কাঁদিয়ে এভাবে তো নয়, রেখে গেলেন হ্যায় জুনুন, মুঝকো পেহচানে লো, তুনে মারে এন্ট্রিয়ার মতো গান। শরীফুল হক, চ্যানেল 24। বলিউড অভিনেতা সালমান খানকে নাকি খুন করা হবে, প্রকাশ্যে এমন ঘোষণা দিয়েছেন ভারতের গ্যাংস্টার লরেন্স বিশনোই। তার এমন ঘোষণার পর সালমানের বাড়ির চারপাশ জুড়ে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগেই মূলত ভাইজানকে হত্যার হুমকি দিয়েছে রাজস্থানের এই গ্যাংস্টার। খুন করা হবে বলিউড ভাইজান সালমান খানকে? না, কোনো সিনেমা চিত্রনাট্যে নয়, সত্যি সত্যি তাকে হত্যার হুমকি দিয়েছেন ভারতের গ্যাংস্টার লরেন্স বিশনোই। বলিউড ভাইজানকে হত্যার ঘোষণায় তার বাড়ির চারপাশ জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাজস্থানের এই গ্যাংস্টার যাতে সালমানে কোনো ক্ষতি করতে না পারে, সেদিকে এখন পুরো নজর ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর। সালমান খানকে হত্যার হুমকি দেওয়ার আগে পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসওয়ালাকে খুন করেছে লরেন্স বিশনোই। AK-47 থেকে 30 রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে এই তরুণ গায়ককে। মূলত এই খুনের পরই আসে সালমান খানের নাম। কিন্তু কেন বলিউড সুলতানকে হত্যার পরিকল্পনা করেছেন লরেন্স বিশনোই? 1998 সালে সালমান খানের উপর যোধপুর সিনেমার শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। মূলত সে সময় থেকেই বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল সালমান খান, কারণ বিষ্ণু সম্প্রদায়ের কাছে পবিত্র কৃষ্ণসার হরিণ। এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার সালমান খানকে শুটার দিয়ে হত্যার ছক কষেছিলেন লরেন্স বিশনোই। 2018 সালে আদালতের বাইরে দাঁড়িয়ে এই গ্যাংস্টার বলেছিল, আমরা যোধপুরে সালমান খানকে হত্যা করব। কি আছে বলিউড ভাইজান সালমান খানের ভাগ্যে? সত্যি কি খুন করা হবে তাকে? উত্তর দেবে সময়। নাজমুল আলম রানা, চ্যানেল 24। জনপ্রিয় লেখক, প্রখ্যাত সাংবাদিক এবং
একুশের গানের রচয়িতা প্রয়াত আব্দুল গাফফার চৌধুরীর স্মরণে হয়েছে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও প্রকাশনা অনুষ্ঠান। মঙ্গলবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে এটি। অনুষ্ঠানে আব্দুল গাফফার চৌধুরীর পুত্রবধূ ও প্রখ্যাত ইংলিশ কবি ক্লেয়ার বুকার স্বরচিত কবিতা আবৃত্তি করেন ও তার অনুভূতি ব্যক্ত করেন। এছাড়াও অনুষ্ঠানে কবি আমিনুর রহমান সম্পাদিত দ্য ঢাকা রিভিউ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পুরো অনুষ্ঠানটি আয়োজন করা হয় দ্য ঢাকা রিভিউয়ের পক্ষ থেকে। দুই অঙ্গনের দুই তারকার জন্মদিনের শুভেচ্ছা শেষ করব আজকের আয়োজন। একজন গানের সুরে যুগে যুগে জায়গা করেছেন সবার হৃদয়ে, আর অন্যজন অসাধারণ অভিনয়ে মুগ্ধ করে চলেছেন ভক্তদের। বলছি সঙ্গীতের কিংবদন্তি কুমার বিশ্বজিৎ আর অভিনেতা চঞ্চল চৌধুরীর কথা। 1 জুন এই দুই তারকার জন্মদিন। 1963 সালে চট্টগ্রামে জন্ম নেওয়া কুমার বিশ্বজিৎ আজ 59 বসন্ত পেরিয়ে পা রাখলেন 60-এ। তোরে পুতুলের মতো করে সাজিয়ে গান গেয়ে ছাত্র জীবনে পেয়েছেন জনপ্রিয়তা। এরপর উপহার দিয়েছেন আরও অসংখ্য গান। 4 দশকের ক্যারিয়ারে কণ্ঠ দিয়েছেন অসংখ্য চলচ্চিত্রের প্লেব্যাকেও। হাতে তুলেছেন 3 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এদিকে অভিনেতা চঞ্চল চৌধুরী আজ পা রাখলেন জীবনের 48তম বসন্তে। পাবনায় জন্ম নেওয়া এই অভিনেতা মঞ্চ, টিভি কিংবা বড় পর্দায় অভিনয় দক্ষতায় জায়গা করেছেন দর্শক মনে। তার অভিনীত চলচ্চিত্রের তালিকায় আছে মনপুরা, আয়নাবাজি, টেলিভিশন কিংবা পাপপুণ্যের মতো সিনেমা। দর্শক, এই ছিল ওয়ালটন এন্ড্রয়েড টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে বিনোদন জগতের আরও নানা খবর নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।